সংসদে গাড়ি সুবিধা নিয়ে মন্তব্য করে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন কুমিল্লা -4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের আগে ট্যাক্সমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে তিনি যে রাজনৈতিক বার্তা দিয়েছিলেন, সংসদে গাড়ির ব্যবস্থা চাওয়ার বক্তব্যের পর সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠেছে, এটি কি অবস্থানের পরিবর্তন নাকি বাস্তবতার মুখোমুখি হওয়া? সংসদে তার বক্তব্য ছিল মূলত দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা থেকে। উপজেলা পর্যায়ে ইউএনও বা চেয়ারম্যানদের সরকারি গাড়ি থাকলেও অনেক সংসদ সদস্যকে ভাড়া করা গাড়িতে চলাচল করতে হয়। এই বাস্তবতা তুলে ধরেই তিনি একটি গাড়ির ব্যবস্থা চেয়েছেন। যুক্তির দিক থেকে বিষয়টি অস্বাভাবিক নয়। একজন নির্বাচিত প্রতিনিধির কাজের পরিধি ও চলাচলের প্রয়োজন বিবেচনায় পরিবহন সুবিধা থাকা স্বাভাবিক বলেই মনে করেন অনেকেই। তবে সমালোচনার জায়গাটিও স্পষ্ট। নির্বাচনের আগে ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে তিনি যে নৈতিক অবস্থান তৈরি করেছিলেন, সেই প্রেক্ষাপটে গাড়ি প্রসঙ্গটি নতুন প্রশ্ন তুলেছে। যদিও ব্যক্তিগতভাবে শুল্কমুক্ত গাড়ি না নেওয়া এবং দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবস্থার দাবি, এই দুই বিষয় ভিন্ন, তবু রাজনীতিতে প্রতীকী অবস্থানের গুরুত্ব অনেক বেশি। ফলে জনমতের একাংশ এটিকে দ্বৈত বার্তা হিসেবেই দেখছে। এই বিতর্কের মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, বাংলাদেশের সংসদ সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে জনমতের সংবেদনশীলতা। বেতন ভাতা, পরিবহন ভাতা, ভ্রমণ সুবিধা বা চিকিৎসা সুবিধা এসব দীর্ঘদিন ধরেই চালু থাকলেও এখন সেগুলো নতুন করে আলোচনায় আসছে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর মন্তব্য শুধু একটি গাড়ির প্রশ্নে সীমাবদ্ধ নয়, এটি মূলত রাজনীতিতে নৈতিক অবস্থান, বাস্তব প্রশাসনিক প্রয়োজন এবং জনমতের প্রত্যাশার জটিল সম্পর্ককে আবারও সামনে এনে দিয়েছে।